ফ্রেন্ডস, আমরা চলে এসেছি সেই চাংলা পাস, 17,688 ফিট। প্রচুর ঠান্ডা। আর এইদিকে আমার পেছনে দেখতে পাচ্ছেন পুরো বরফের, এই বরফ পড়ছে। এই দেখুন, বেলের মধ্যে বরফ জমে গেছে, কি অবস্থা। একটা 360 ভিউ দিয়ে দিচ্ছি আপনাদেরকে প্যাংগং লেকের। এখন সন্ধ্যে 6:30 বেজে গেছে। লে প্যালেস বন্ধ করার টাইম। 6:30টার সময় নিচে লে সিটির ভিউটা দেখাচ্ছি আপনাদের। অসাধারণ লাগছে। এই হচ্ছে ড্রিম ডেস্টিনেশন লাদাখ। I know you told your friend you're not okay, and tell me what's wrong and why you never said you felt that way. গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম আম্বালা। আমরা গতকালকে নাইট স্টে করেছিলাম এখানে, দ্য একে রেসিডেন্সি। এটা একদম আম্বালা এই NH-44 এর সামনে। তো আমরা গতকালকে রাতে এখানে এসে পৌঁছালাম। এখানে এসে জানতে পারলাম যে NH-44 বন্ধ এই কৃষক আন্দোলনের জন্য। শুনলাম এই মাটির রাস্তা দিয়ে যেতে হবে ভেতর দিয়ে, যার জন্য আমরা কালকে আর যাইনি, আজকে যাব। চলুন আমাদের সাথে। একটা ঝাড়বাতি রয়েছে। এদের রেস্টুরেন্ট দারুণ, খুব সুন্দর। गौतम बुद्ध जी नीचे रेस्टोरेंट और ऊपर सब थाका रूम। नमस्ते जी। एके रेसिडेंसी का आप ही मालिक है ना? तो बुकिंग सिस्टम क्या है? फोन करके बुक कर सकता है? फोन करके बुक कर सकते हैं और इधर आके भी बुक कर सकता है? बिल्कुल सर, बिल्कुल। और रेस्टोरेंट भी है? बिल्कुल सर। अच्छा, और 24 आवर्स सर्विस है ना? 103 नंबर रूम। तो বেড একটু ছোট আছে, ওরা এক্সট্রা ম্যাট্রেস দেবে। আর এসি রয়েছে, এদিকে চেয়ার আছে, টিভি আছে। আর এই বাথরুম, গিজার, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, শুধু একটু ছোট। আমরা যে কালকে রাত্রে কে রেসিডেন্সিতে ছিলাম পাঞ্জাবের আম্বালাতে, সেইখানকার অ্যাকোয়ারিয়াম এটা। আমরা আজকে 6:50 হোটেল থেকে বেরোলাম। এবার এই সার্ভিস রোড দিয়ে যাচ্ছি। এই ডান দিকে NH-44 কৃষক আন্দোলনের জন্য বন্ধ, যার জন্য আমরা এই সার্ভিস রোড দিয়ে যাচ্ছি। আম্বালা পুলিশ, এই তো লেফট সাইডে এখানেও একটা হোটেল রয়েছে, কেবি রেসিডেন্স। ওই হোটেল থেকে বলে দিল এখানে লোকাল রোড দিয়ে সব গাড়ি পাস হচ্ছে, ওদেরকে মাটির রাস্তা হয়তো করতে পারে, দেখা যাক। এখান থেকে লুধিয়ানা দেখাচ্ছে 107, জলন্ধর 167। না, এটা তো গুরুদ্বার রাস্তা ওই সামনে। লেফট সাইড হচ্ছে বাবাদ্বীপ গুরুদ্বারা, না বাবাদ্বীপ সিং। বিশাল বড় গুরুদ্বারাটা না? কালকে যখন থাকলাম দেখলে তো ভালো হতো না? In 600 meters, turn right onto Gay Road. লোকাল রোড দিয়ে আমাদের এবার যেতে হবে। রাজপুরা হিসার বাইপাস। এদিকে
ইয়ে ওনারা দেখেই বুঝতে পেরেছে যে বাইরের গাড়ি। ওনারা এই ভেতর দিয়ে মানে এটাও আছে শর্টকাট আরো, বুঝলে? ওরা তো চেনে না, আমাদের Virtually National Highway 152. এখান থেকে গিয়ে আবার 3 কিলোমিটার পরে রাইট টার্ন নিতে হবে। সকালবেলা পুরো কুয়াশা মাখা, এদিকে রাস্তার ধারে খুব সুন্দর ফুল ফুটে রয়েছে। ধান ফুলে আছে। থেকে রাইট টার্ন। Continue on Ganao, Amla 1 kilometers. থেকে হচ্ছে রাইট টার্ন। In 400 meters, turn left. এই গ্রামের জমির মধ্যে দিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি আমরা। দুদিকে একদম সব ধান হয়ে রয়েছে। এবারে একদম আরো খারাপ কন্ডিশন রাস্তা। পুরো জমির মধ্যে ঢোকা। সত্যি তাই, ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা 1905 সালে দ্বিজেন্দ্রলাল রায় কর্তৃক বাংলা ভাষায় একটি কালজয়ী দেশাত্মবোধক গান। কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে, এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। পাঞ্জাবের গ্রামের ভেতর দিয়ে এত সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে দ্বিজেন্দ্রলাল রায়ের গানের কথাগুলো বারবার ভেসে উঠছিল। সত্যি কৃষক আন্দোলনের জন্য NH-44 বন্ধ থাকায় একদিকে আমাদের ভালোই হলো, এই পাঞ্জাবের এই এত সুন্দর গ্রামটা দেখা হলো আমাদের। চারদিকে শুধু সবুজ আর সবুজ, শস্য শ্যামলার মধ্য দিয়ে মাটি পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি। এদিকে মাঝে মাঝে আবার কিছু ধান পেকেও গেছে। সোনালি ফসলের মধ্য দিয়ে আমরা আমাদের ড্রিম ডেস্টিনেশন লাদাখের উদ্দেশ্যে এগিয়ে চলেছি। পাঞ্জাবি ভাষায় লেখা আছে, আমরা পড়ে বুঝতে পারবো না, কিন্তু ওই লোকাল লোককে জিজ্ঞেস করে তারপরে বহু গাড়ি যাচ্ছে, তাদের পেছন পেছন করে যাচ্ছে। আমরা গ্রামের ভেতর দিয়ে দিয়ে সব জমির মধ্যে দিয়ে এলাম, এসে এবার যে রাস্তাটা পেলাম এটা বেশ ভালোই মোটামুটি। এবার এটা দিয়ে চলে যাচ্ছে সোজা শম্ভু ব্যারিয়ার বলে, ওইখান থেকে আবার মেন রোড পেয়ে যাবো বলে। সোজাই যাবে, তো জমির ভেতর যাচ্ছে, নিচে রেল লাইন গেছে। সকাল থেকে বেরিয়ে Next left onto Service Road. এই এতক্ষণ ধরে সব গলি গলি গ্রামের রাস্তার ধরে এই আবার মেন রোডে এসে পৌঁছালাম। In 300 meters, slide right onto the ramp to National Highway 44.
এখান থেকে আবার NH44 কানেক্ট করছে। ওই তো যে উঠছে গাড়িগুলো যে। আমরা এই হাই রোডের ধারে, এটা ভারত পেট্রোলিয়ামের কাছে এই রাজু হাইওয়ে বৈষ্ণব ধাবা, এখানে একবারে ব্রেকফাস্ট করে নিচ্ছে। ব্রেকফাস্ট করে একবারে জার্নি শুরু করবে। ব্রেকফাস্টে কি কি আছে একবার বলে দাও। আলু পেঁয়াজ পরোটা, মিক্স পরোটা, পনির পরোটা আর দই, আচ্ছা দই আছে, আচার আছে। আচার আছে। পরে চা খেয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। এখানে 97 টাকা 37 পয়সা বিল, মনে যে 1536 টাকা। এখান থেকে তেল ভরে নিলাম একবার, আমরাও ব্রেকফাস্ট করে নিলাম, এও ব্রেকফাস্ট করে নিল। এবার আমরা বেরোবো। আমরা এই আম্বালা হোটেল থেকে গ্রামের ভেতর দিয়ে এসে এবার এই মেন রাস্তায় এলাম। এখান থেকে এবার গুগল ম্যাপ সেটিং করে নিলাম। এখান থেকে শ্রীনগর ডাল লেক দেখাচ্ছে 583 কিলোমিটার, 12 ঘন্টা 5 মিনিট লাগবে। Head southeast toward Patiala to Khahao to আমরা নিজেরা ব্রেকফাস্ট করে, গোল্ডেকে ব্রেকফাস্ট করিয়ে এবার আবার জার্নি স্টার্ট করছি। এখান থেকে লুধিয়ানা 92, জলন্ধর 150, অমৃতসর 234। আমরা যে ড্রিম ডেস্টিনেশন লাদাখ ট্যুরে বেরিয়েছি, আজকে তার ডে 4 জার্নি। আমরা সকাল 6:50 আম্বালার হোটেল থেকে বেরিয়েছিলাম, এখন বাজে 8:42। আর আমাদের আজকে ডেস্টিনেশন শ্রীনগর ডাল লেক, 577 কিলোমিটার, 12 ঘন্টা লাগবে দেখাচ্ছে। দেখি আমরা কটায় পৌঁছে। এখানে এমার্জেন্সি হেল্পলাইন রয়েছে 1033, কিছু প্রবলেম হলে কল করে হেল্প নেওয়া যাবে। রাইট সাইডে চণ্ডীগড় যাওয়া যায়, লেফট সাইডে হচ্ছে রাজপুরা, স্ট্রেট অমৃতসর। লেফট সাইডে চলে to যাচ্ছে stay on National Highway 44. পাটিয়ালা। Continue on National Highway 44 for 146 kilometers. লুধিয়ানা 82, জলন্ধর 140, মুলতানি ধাবা। সামনে সেই পাঞ্জাবের যেরকম হয় প্রতিবারই, ধোঁয়ায় ছেয়ে গেছে, মনে হচ্ছে সেই জমি পুরানো খেয়ে ধোঁয়া, তাতে পুরো রাস্তা ধোয়া। হচ্ছে পাঞ্জাবের ট্রাক্টর। অমৃতসর 169, লুধিয়ানা 27। লুধিয়ানাটা বাঁ দিকে বেশ সাদা রঙের ভালো গুরুদ্বারা দেখা যাচ্ছে। এটা কি ক্লক টাওয়ার টাইপের কিছু? টাইম তো ভুল দেখাচ্ছে নাকি? ব্যাটারি খারাপ হয়ে গেছে। নিম গাছ ফেভারিট, সারা রাস্তায় নিম গাছ লাগিয়ে রেখে দিয়েছে। দুটো কেন? এটা দিয়ে চলো, এই দিকেরটা দিয়ে চলো। লরি। চাকা মনে হচ্ছে। এটা আজকের দিনে আমাদের ফার্স্ট টোল, পাঞ্জাবের ফার্স্ট টোল। নদীতে কোনো জলই নেই, শুকনো নদী। ওই বড় একটা শিপ। ডান দিকে হর হর মহাদেব, ভোলে বাবার একটা বিশাল বড় মূর্তি। আর এখানে পাঞ্জাব পুলিশের চেকিং পয়েন্ট। আমরা এই কলকাতা থেকে আজকে ডে 4 জার্নি করছি। আজ পর্যন্ত একদিনও কোথাও কোনো চেক হয়নি, তাই না? ঠিক আছে, হোটেল সুতেজ ক্লাসিক। ওয়েলকাম টু
মিউনিসিপ্যালিটি কর্পোরেশন পাগপাড়া। এখন টাইম হয়েছে 10:35। আমরা প্রায় 122 কিলোমিটার রান করলাম সকাল থেকে। এখন আমাদের ডেস্টিনেশন দেখাচ্ছে 451 কিলোমিটার। টাইম লাগবে 10 ঘন্টা। রাস্তার কন্ডিশন তো খুবই ভালো, NH 44। দেখা যাক, ধীরে ধীরে আমরা যাচ্ছি। জলন্ধর 12, করতার, এই দেখো সেই করতার জম্মু 210। আমরা এখন পাঠানকোটের দিকে এগিয়ে চলেছি। টাইম হয়েছে 11:46। এদিকটা বেশ একটা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে হালকা, মানে এতক্ষণ ওই দিকটা খুব কনজাস্টেড। এখানটায় রাস্তার দুপাশে বড় বড় গাছ। ডেস্টিনেশন এখন 410 কিলোমিটার, ডাল লেক। শ্রীনগর যেতে 9 ঘন্টা 15 মিনিট। সাথে থাকুন, আর আমাদের ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনাদের কাছে চলে যাবে। এই ডান দিক দিয়ে রেল লাইন চলে গেছে, যেটা জম্মুর দিকে যাচ্ছে। আমরাও জম্মুর দিকে এগিয়ে চলেছি। তারপরে কাশ্মীরের শ্রীনগর ডাল লেকের দিকে যাব। পাঠানকোট এখান থেকে 83 কিলোমিটার, জম্মু 193। পাঠানকোটে যাওয়ার এই জায়গার রাস্তার ভিউটা অসাধারণ, দুদিকে এত সুন্দর গাছ। একটু আগে জম্মু যাওয়ার যে রেল লাইন ডান দিকে ছিল, এখন আবার ওটা বাদিকে হয়ে গেছে। আমাদের সাথে সাথেই চলছে। আজকের দিনে পাঞ্জাবে এটা আমাদের সেকেন্ড টোল। এই পাঠানকোটের থেকে যাচ্ছি এখন। হাতে দিচ্ছে না, এই তো ফাস্ট্যাগ আছে তো এখানে, হাতে দিক না, ফাস্ট্যাগ তো রয়েছে। গত বছর আমরা যখন মিশন কাশ্মীর ট্যুরে গিয়েছিলাম, এই পাঠানকোটের এই যাওয়ার আগে এখানে আমার প্রচন্ড ঘুম পেয়ে যায়। তখন বিকেল বিকেল ছিল, তো আমরা এই রাস্তার সাইডে গাড়ি দাঁড় করিয়ে এসি চালিয়ে পুরো ঘুমিয়ে পড়েছিলাম। আমি প্রায় 2 ঘন্টা 2 ঘন্টা এখানে পুরো ঘুমিয়ে পড়েছিলাম। যার জন্য ওইবারে আমরা মাত্র আম্বালা থেকে জম্মুতে গিয়েই নাইট স্টে করেছিলাম। আজকে দেখি, আজকে তো টার্গেট অনেক বড়, শ্রীনগরের ডাল লেক। এখান থেকে শ্রীনগর 480, জম্মু 181। পাঠানকোট পুলিশ চেকপোস্ট, পাঞ্জাব পুলিশ। এখান থেকে জম্মু 122, উধমপুর 187 কিলোমিটার। এই আমরা জম্মুর দিকে এগিয়ে চলেছি, আর সামনেই ছোট ছোট পাহাড় দেখা যাচ্ছে। ক্যামেরায় হয়তো আসবে না, আমরা দেখতে পাচ্ছি। আমাদের যে ড্রিম ডেস্টিনেশন লাদাখ, সেই অ্যাডভেঞ্চারের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি। আমরা কলকাতা থেকে জার্নি স্টার্ট করেছিলাম। এখনো পর্যন্ত আমরা 2019 কিলোমিটার রান করেছি টোটাল। আমরা যাব লাদাখ, দেখা যাক টোটাল কত। এই মুহূর্তে আমাদের একটা ভালোই ফিলিংস হচ্ছে। ধর্মশালা, এইটা ধর্মশালা না, এইদিকে রাস্তা ধর্মশালা যাওয়ার। তাই বল, আমি ধর্মশালাও খুব সুন্দর জায়গা ধর্মশালা। আমরা এদিকে জম্মুতে ঢুকছি, পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে, আঁকা বাঁকা। উধমপুর 154, লেফট সাইডে চলে যাচ্ছে অমৃতসর, আর আমরা সোজা যাচ্ছি Exit the roundabout onto National Highway 44. বাদিকে আমরা পাঠানকোটের KFC। পার্ক। রাইট সাইডে সব প্রচুর আর্মি কনভয় যাচ্ছে, আমাদের ইন্ডিয়ান সোলজার। এখান থেকে জম্মু 88, শ্রীনগর 337। কাঠো এখান থেকে আর 9 কিলোমিটার মাত্র। মহারাজা গোলাপ সিং, কাঠুয়াই তো, কাঠুয়া পুলিশ। এই জম্মু অ্যান্ড কাশ্মীর, তার মানে এটাই বর্ডার এরিয়া। ও, ওখানে যে লেখা রয়েছে দেখলে, হেভি ভেহিকলস যেগুলো, সেগুলো ওদিক দিয়ে চলে যাবে।
এটা 20 টাকা করে নিচ্ছে এন্ট্রি ফি। এবার সবার থেকে না, আমার মনে হয় ট্যুর পার্টি যে গাড়িগুলো, আমাদের তো প্রাইভেট কার, সেখানে ওটাতে কত দিচ্ছে বললো, সাইড দিয়ে দেখিয়ে দিল, চলে যাও। এই যে জম্মুর রেল লাইন, এর নিচ দিয়ে আমরা যাচ্ছি। জম্মুতে প্রথম টোল আমাদের। কাঠুয়া মানেই জম্মু এন্ট্রি হয়ে গেল। হ্যাঁ, বর্ডার এরিয়া। কিন্তু ওখানে কিন্তু কাঠুয়াই লেখা ছিল, জম্মু কিন্তু। কাঠুয়াটা জম্মুর মধ্যেই পড়ছে তো, কাঠুয়া একটা ডিস্ট্রিক্ট। यहाँ से जम्मू स्टार्ट होता है ना, वो पंजाब हो गया, यहाँ से जम्मू स्टार्ट हो गया। शुक्राला माता टेम्पल देखिए, काठुआ 7 किलोमीटर, सांबा 50, जम्मू 90। কাঠুয়া ডিস্ট্রিক্ট বর্ডার এরিয়া, এটা মেন টাউন যেটা সেটা আরো 7 কিলোমিটার দূরে। এই গতবার আমরা যখন কাশ্মীর গিয়েছিলাম, রাত হয়ে গেছিল, এখানে লেফট সাইডে হোটেল গ্র্যান্ড প্লাজা, এখানে ছিলাম। এই ওদের সামনেটা ভেঙে আলাদা করে দিচ্ছে। আরো রয়েছে হোটেল হাইওয়ে ইন হোটেল হলমার্ক, হোটেল হলমার্ক। আমরা যে গ্র্যান্ড প্লাজায় ছিলাম, খুব ভালো ছিল হোটেলটা, এদের রেস্টুরেন্টও ছিল। আপনারা যারা কিন্তু ভীষণ ভালো ছিল। হ্যাঁ, যদি এই হোটেলের রিভিউ দেখতে চান, আমাদের কাশ্মীর পর্বের ভিডিও দেখুন, In ওখানে 400 পেয়ে যাবেন। meters, keep left. চাউমিন, পরোটা, রুটি, ভাত সব ভালো ছিল ওদের। কাঠুয়া ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্প থেকে তেল নিচ্ছি জম্মুতে। এখানে 96.12, পেট্রোলের দাম অনেক কম। এখানে ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি, কেন কি আমরা উধমপুর হয়ে যাব এখন। ওখানে পেট্রোল পাম্প আছে কিছু, রাউন্ড কাট দিয়েছে। হ্যাঁ, আমরা তেল ভরে নিলাম, নিয়ে এবার আবার জার্নি স্টার্ট করলাম। এখানেও প্রচুর ডাইভারশন আছে। জম্মুতে এন্ট্রি করার পর Continue on প্রচুর National Highway 44 for 10 kilometers. প্রচুর ডাইভারশন। এই যে পুরো রাস্তার কাজ হচ্ছে, বিভিন্ন জায়গায় ব্রিজ হচ্ছে। এগুলো হয়ে গেলে তখন একদম আরামে যাওয়া যাবে। 1-2 কিলোমিটার অন্তর অন্তরই ডাইভারশন। বিশাল বড় প্রজেক্ট NH 44, এদিকে প্রচুর কাজ হচ্ছে। আমরা এই NH 44 থেকে উধমপুরের দিকে একটা রাস্তা, নতুন রাস্তায় বেরোচ্ছি। নাম হচ্ছে চাল্লাদা ইয়ালচক রোড। শুনলাম এখানে কিছুটা রাস্তা খারাপ, বাকি পুরো রাস্তাই ভালো। দেখি কেমন, আপনাদেরকেও দেখাবো। Continue for 78 kilometers. আচ্ছা, দিঙ্গা ওই যে গালাট, ওয়েলকাম টু ইউ। ওই তো উধমপুর 83। জম্মু সব স্কুল স্টুডেন্টদের ছুটি হয়ে গেল। কিসের শোরুম বলছে এটা? এই রোডটার নাম হচ্ছে NH 244A। এটা সোজা উধমপুরের দিকে যাচ্ছে। রাস্তার কন্ডিশন তো যেটুকু এলাম খুব ভালো। লেফট সাইডে কত বাদর, আবার একটা নদী রয়েছে মনে হচ্ছে, জল নেই। পাহাড়ি রাস্তা একদম। এটা অনেকটা আমাদের সেই নর্থ বেঙ্গলের দার্জিলিং কালিম্পং এর রাস্তা হলো, তাই তো? তিস্তার পাশ দিয়ে যেরকম যায়। রাস্তায় খুব সুন্দর সুন্দর ক্যাপশন রয়েছে। দুটো আছে, একটা হচ্ছে ব্রো প্লিজ ডোন্ট বি ফাস্ট ইন দ্য কার্ভস, আর একটা হচ্ছে রোড ইজ হিলি ডোন্ট বি সিলি। দারুণ ক্যাপশন। কলকাতা থেকে জার্নি করে আমাদের ড্রিম ডেস্টিনেশন লাদাখের উদ্দেশ্যে বেরিয়েছি। আজকে তার 4th ডে। 3 দিন জার্নি করে আসার পর আজকে 4th ডেতে আমরা একটু এরকম চোখের শান্তি ফিরে পাচ্ছি।
অসাধারণ ভিউ। আর এই পাহাড়ি এলাকায় ড্রাইভিং করার মজাই আলাদা। এতদিন এই ভিড় যানজটের মধ্যে দিয়ে আসা হলো, এই প্রথম এরকম শান্তিপ্রিয় রাস্তা দিয়ে যায়। যে এখান থেকে উধমপুর আরো 75। NH 44 থেকে আর একটু কিছুটা এগিয়ে গেলে সাম্বা থেকেও একটা রাস্তা ছিল, ওটা দিয়েও উধমপুর যাওয়া যেত। আমরা কাশ্মীর থেকে গতবার যখন ফিরছিলাম উধমপুর থেকে, তখন ওই সাম্বা হয়ে ফিরেছিলাম। তখন রাস্তার কন্ডিশন খুব খারাপ ছিল। এই রাস্তাটার কথা ওখানে লোকাল লোকেদের কাছ থেকে শুনলাম যে এই রাস্তার কন্ডিশনটা খুব ভালো এবং রাস্তার ভিউ খুব সুন্দর পাহাড়ের উপর দিয়ে। সত্যিই তাই, আমরা এই রাস্তার উপর দিয়ে এখন যে যাচ্ছি, দু সাইডে দারুণ পাহাড়, মাঝে মাঝে একটা জায়গায় একটু খারাপ আছে, বাকি পুরো রাস্তায় কিন্তু এখন পর্যন্ত ভালো। একদম পাহাড় থেকে নিচে নেমে যাচ্ছি। লেফট সাইডে একটা পাহাড়ি নদী রয়েছে, এখানেও সব চাষবাস হচ্ছে, দেখেছো দুপাশে ধান চাষ করে যায়। এগুলো কত ছোট গাছে ধান এসে গেছে। রাস্তার দুই এক জায়গায় যে একটু ল্যান্ডস্লাইড হয়েছে। কিছু কিছু জায়গায় কাজ হচ্ছে রাস্তার। গাছটা কি সুন্দর, পাহাড় কেটে পড়েছে, নদী নিচে। পাহাড়টা লাগছে কেউ ডিজাইন করেছে না? আমরা এই কাঠুয়া থেকে ওই উধমপুরের রোডটা ধরেছি, উধমপুর যাওয়ার একটা নতুন যে লোকাল রোড। এখানে একটা জায়গায় দারুণ ভিউ দেখে আমরা দাঁড়ালাম। চারপাশটা দেখুন অসাধারণ। आप लोग तो भी ना, ये बकरियां घर नहीं जाएगा, मैंने से घर नहीं जाएगा। बकरिया अपने आप घर जा सकता है? बकरिया लेके जाना पड़ेगा? अपने आप जा सकता है? नहीं जा सकता हो, आपको लेके जाना पड़ेगा। ये जगह का नाम क्या है? इसका घर का, अच्छा, घर का घर का, अच्छा। हाँ, हाँ, आपका घर का हम लोग घर कलकत्ता है। कलकत्ता कश्मीर। हाँ हाँ, कश्मीर, हाँ कश्मीर जा रहा है। 360 ভিউ দিয়ে দিচ্ছি আপনাদের, যে এই রাস্তা দিয়ে আসলে এরকম অসাধারণ ভিউ পাবেন। এটা একদম পাহাড়ি রাস্তা। এখানেই সব পাহাড়ি ছাগলদের খাবারের জন্য নিয়ে এসছে। মাত্র কথা হলো, চাচা আবার सब इंस्पेक्शन করছে গাড়ির। क्या हुआ? देख रहा है? अच्छा गाड़ी है। अच्छा, हाँ तो आप लोग का गांव कहाँ पे है? जी आपका गांव कहाँ पे है? यहीं पे इधर कुछुआ कठुआ में? अच्छा अच्छा, तो उधर कैसे पैदल ही जाएंगे? पैदल जाएंगे, ये asphalt है। अच्छा अच्छा। और আমরা এই একটা সুন্দর ভিউ পয়েন্ট দেখে দাঁড়িয়েছিলাম, একটু ফটো সেশন করলাম। এখানে আবার কিছু লোকাল মানুষের সাথে দেখা হলো, তাদের সাথে কথা বললাম যে ওনারা সব ছাগল চড়াতে নিয়ে এসছেন। আপনারা যারা নিজেরা ড্রাইভ করে বা বাইকে রাইড করে কাশ্মীর বা শ্রীনগর যাবেন, আপনারা এই রাস্তাটা নিতেই পারেন, যথেষ্ট ভালো রাস্তা। এই হেয়ারপিন বেন্ট, এটা
কাঠুয়া যে টোল ট্যাক্স, কাঠুয়া টোল ট্যাক্স থেকে প্রায় 32 কিলোমিটার মতো, সেই ওই এনএস থেকে রাইট টার্ন নিতে হবে। যথেষ্ট ভালোই রাস্তা। আর সব থেকে বড় কথা ভিউ অসাধারণ। কারণ আমরা এর আগে গত বছর যখন কাশ্মীর গিয়েছিলাম, জম্মু হয়ে গিয়েছিলাম, কিন্তু তার থেকে এটার রাস্তা অনেক সুন্দর এবং চাপও কম। হ্যাঁ, দুটোর ভিউ ডিফারেন্ট, আলাদা। এখান থেকে দেখাচ্ছে শ্রীনগর 213, উধমপুর 66। মন্দিরও রয়েছে, কাঠুয়া পুলিশ। কোথায় যাবে? আমরা শ্রীনগর ঘুরতে যাচ্ছি। শ্রীনগর বেড়াতে যাচ্ছি। कहाँ से? हम कोलकाता से। कोलकाता से? श्रीनगर जा देखो, कोलकाता से, ठीक है? जाओ, ठीक है। ये चालान, चालान এখান থেকে রাস্তা অসাধারণ, আর কোনো খারাপ রাস্তা এখনো পর্যন্ত পাইনি। আমরা উধমপুর ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম। আগে কাঠুয়া ডিস্ট্রিক্টে ছিলাম, উধমপুর ডিস্ট্রিক্টে ঢুকে গেলাম। স্মার্ট হাই স্কুল, থ্যাংক ইউ, ভিজিট अगेन, ডিস্ট্রিক্ট উধমপুর। সোজাই তো? হ্যাঁ, জিজ্ঞেস করে নিয়ে। এই আমার মনে হচ্ছে এইটা আমরা সে আগের বার গেছিলাম, বুঝলে? এটা গুগল হলে এবার বুঝতে পারলে। আমরা ওই যে সাম্বা না, ওইটা দিয়ে চলে গেছিলাম। সাম্বা, ওইটা সাম্বার রাস্তা। হ্যাঁ, গম্ভীর ব্রিজ। হ্যাঁ, ওটাও রাস্তা ওখান দিয়ে তৈরি হচ্ছে। নিচ দিয়ে একটা নদী যাচ্ছে। আমরা গত বছর কাশ্মীর থেকে ফেরার সময় এই উধমপুর থেকে গুগল ম্যাপ এই রাস্তাটা দেখিয়ে দিয়েছিল। তখন ভয়ঙ্কর খারাপ ছিল রাস্তা, রাত হয়ে গেছিল একদম। আমরা একজন পাঞ্জাবি পুলিশ অফিসারকে জিজ্ঞেস করেছিলাম, তো উনি বললো ওই শীতালের ওখান থেকে, পাতকাল যে মোড়, ওখান থেকে ডান দিকে নিয়ে সাম্বা হয়ে যাবে। আর আজকে আমরা যেটা দিয়ে এলাম, ওইটা বললো যে তখন আসলে রাতের বেলা একটু ভয়ের ব্যাপার ছিল, যার জন্য আমরা যাইনি, ফাঁকা ছিল। তো আজকে ওটা দিয়ে এলাম, দুটো রাস্তা আমাদের কভার করা হলো। তো আপনারা যদি নিজেরা আসেন, দুটো রাস্তাই ইউজ করতে পারেন দিনের বেলা। হ্যাঁ, দিনের বেলায় অবশ্যই, রাতের দিকে একটু না, এইটা রাত্রে কিন্তু খারাপ না, এটা তাও অনেক। সাম্বার দিকে রাতের দিকে যেতে পারেন, কারণ প্রচুর লরি যায়, কাজে সেই দিক থেকে ভয়ের কিছু নেই। কিন্তু আজকে যেটা দিয়ে এলাম, এটা আসলে ফাঁকা আর কি। আমরা এখন এই মানওয়াল একটা জায়গা, বাজার, এটা মানওয়াল বাজারের উপর দিয়ে যাচ্ছি। এটা সোজা গিয়ে উধমপুরের সাথে মিট করবে। এখান থেকে মোটামুটি রাস্তায় লোকালিটি রয়েছে। আমরা যেদিক থেকে এলাম ওইখানটা যেমন একটু পুরোই ফাঁকা, নির্জন জায়গা। আবার একটা খুব সুন্দর নদীর উপর দিয়ে আমরা যাচ্ছি। পুরো রাস্তাটারই ভিউ অসাধারণ। উপরে একটা ট্রেন লাইন রয়েছে। সব গিয়েছিল একটা বাচ্চা নেই, মা খাবার দৌড়ে খেতে, আসছে, ঘাস খেতে, সব পাহাড়ে সব বাড়ি ফিরছে বিকেলে। লেফট সাইডেও কত ভেড়া ঘাস খাচ্ছে, বালি
বসে আছে, নিয়ে যাবে একটু পরে। এই হচ্ছে ভ্যালি, হ্যাঁ, কাশ্মীরের ভ্যালি। ওই পুকুরগুলোর বাড়ি দেখো ছোট ছোট, বেশি নয় কিন্তু আমার মনে হয় এই যে যারা ভেড়া চড়াতে এসছে এদেরই বাড়ি। পাহাড় ওই কেটে বাঁধা মাঝখান দিয়ে রাস্তা। এখানে আবার ছোট ছোট টানেল রয়েছে। বেবি টানেলে এরপরে আসবে বিশাল বড় বড় রামবানের পর আসবে শ্যামাপ্রসাদ মুখার্জি টানেল, তারপর আসবে বানিহাল টানেল। এখান থেকে আর 13 কিলোমিটার দেখাচ্ছে উধমপুর। এখন টাইম হয়েছে 5:25। উধমপুরের পর আসবে রামবান, রামবানের পরেই শ্যামাপ্রসাদ টানেল। নিচে ট্রেন লাইন ওই দেখো। শ্যামাপ্রসাদ টানেলটা সব থেকে বড়। আমাদের শ্রীনগর পৌঁছাতে পৌঁছাতে রাতই হবে অনেক। এটাও আমরা চেষ্টা করবো আজকে পৌঁছানো, কারণ গতকালকে আমাদের জম্মুতে আসার কথা ছিল, কিন্তু ওই পাঞ্জাবে কৃষক আন্দোলনের জন্য NH-44 পুরো বন্ধ ছিল, যার জন্য আমরা আম্বালাতে থেকে যাই। আজকে আবার সকালে এলাম। পাহাড়ে সব ঘাস খাওয়াতে কত বাচ্চা মাছ, আবার ঘোড়ার পেটে বসেও যাচ্ছে। এই ওদের কাদের মধ্যে একটা বাচ্চাকে মরেছে। হ্যাঁ, এই যে পিঠের মধ্যে বাচ্চা মরা সাধারণ। প্রচুর বাবা, এত ব্যাটালিয়ন। বড় হলে ওদের মেশিন আছে এরকম, কিন্তু এই প্রথমবার দেখলাম। হ্যাঁ, এত নয়, এর মধ্যে ছাগলও আছে ওইদিকে দেখো। সে থাক, কিন্তু একসাথে এত। এই যে বড় বড় তো হয়ে গেছে, আরো হবে। উধমপুর মার্কেটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। ভরে গেছে। উধমপুরে রাইট সাইডে পুরোটাই আর্মি ব্যাটালিয়ন। এইখান থেকে আবার আমরা NH-44 কানেক্ট করছি। Continue on National Highway 244A for 25 kilometers. ঠান্ডা পাত্তার। এবার একদম আমরা শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা এই মুহূর্তে NH-44 এর উপর দিয়ে যাচ্ছি। উধমপুর রেলওয়ে স্টেশন। এখান থেকে শ্রীনগর দেখাচ্ছে 186 আর লে হচ্ছে 616। বাজে 6:32। আমাদের দেখাচ্ছে 178 কিলোমিটার এখান থেকে শ্রীনগর। 4 ঘন্টা 46 মিনিট লাগবে। এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে, জন্য গাড়ি একটু স্লো ড্রাইভ করছে। উধমপুরের পর থেকে NH-44 যথেষ্ট ভালো, তবে আবার রামবান পর্যন্ত দেখি কতটা কি, আবার কিছু কিছু ডাইভারশন আছে। আর এখানে বোথ সাইড ডাবল লেন আছে, তাতে খুব একটা অসুবিধা হবে না রাত্রে ড্রাইভ করতে। আমরা গত বছর কাশ্মীর যাওয়ার সময় আমরা রাত 2:30টার সময় শ্রীনগর পৌঁছেছি, সেই জন্য আমাদের অভিজ্ঞতা রয়েছে। এই জন্য আমরা রাতেই ড্রাইভ করে যাচ্ছি আজকেও। আগামীকাল আমাদের ইচ্ছে আছে শ্রীনগর টু কার্গিল সোনমার্গ হয়ে, আর পৃথিবীর সব থেকে দ্বিতীয় শীতলতম যে ভিলেজ বা গ্রাম দ্রাস, তার উপর দিয়ে যাব আমরা।
তারপর কার্গিল ওয়ার মেমোরিয়াল যেটা, সেটাও দেখবো, দেখে তারপরে কার্গিলে নাইট স্টে করার ইচ্ছে আছে। তারপরের দিন আমরা কার্গিল থেকে লে যাব। দেখা যাক, আপনারা সাথে থাকুন, সবই আমরা শেয়ার করব। টোল প্লাজা চলে এলো, এখানে হেল্পলাইনও রয়েছে। স্পিড লিমিট 50। डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी टनल, और इसे चेनानी टनल बोला है। আমাদের কপাল আজকে ভালো, টানেলটা জ্যাম পাইনি, ফাঁকাই। গত বছর এই টানেলে আমাদের বিভৎস জ্যামে পড়েছিলাম, সেটা অবশ্য দুপুরবেলা ছিল। এই টানেলটাই সব থেকে লম্বা টানেল, পাহাড় কেটে এরকম টানেল বানানো। 200 মিটার অন্তর কি আছে, 200 মিটার অন্তর অন্তর একটা করে SOS হেল্পলাইন নাম্বার দেওয়া আছে। কারো কোনো সমস্যা হলে সেটা, টানেলের মধ্যে কারোর সমস্যা হলে ওই নাম্বারে কল করতে হবে। স্পিড লিমিট, টানেলের মধ্যে স্পিড লিমিট। টানেল কমপ্লিট হলো, আলাদা অনুভূতি। কলকাতা থেকে 4 দিন ড্রাইভ করে এসে সে বিখ্যাত টানেলের ভেতর দিয়ে আমরা এগিয়ে চলেছি ড্রিম ডেস্টিনেশন লাদাখের দিকে। In 200 meters, at the roundabout, take the first exit and stay on National Highway 244A, National Highway 44. সামনেই রাইট সাইডে পাটনিটপ যাওয়ার রাস্তা, ডাইভারশন। সব জেকের নাম্বার প্লেট গাড়ি। এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ। শ্যামাপ্রসাদ টানেল ক্রস করার পর এই জায়গাটা গতবারও এরকমই ছিল, ডেঞ্জারাস অবস্থা এখানটা। এই টানেলটা নতুন হয়েছে, এখনো লাইট ফাইট লাগেনি কিছু। ছোট টানেলটা, বেশি বড় না। এখান থেকে বানিহাল 38, শ্রীনগর 40, রামবান 4 কিলোমিটার দূরে। সব ছোট ছোট বাড়িগুলোর লাইট অসাধারণ লাগছে দেখতে, জোনাকি পোকার মতো যেন লাইট জ্বলছে। উধমপুর থেকে শ্যামাপ্রসাদ টানেল ক্রস করে রামবানের কাছে চলে এসেছি। এই পর্যন্ত রাস্তা মোটামুটি 80%ই ভালো হয়ে গেছে, আর 20% মতো ডাইভারশন রয়েছে। কারণ আমরা যেহেতু গত বছরই এই সময় এসেছিলাম, বিভৎস অবস্থা ছিল, যেরকম জ্যাম সেরকম রাস্তার অবস্থা খুব খারাপ ছিল, ভয়ানক। কিন্তু এইবারে যথেষ্ট, মানে 80%ই ভালো, যার জন্য আমরা এত তাড়াতাড়ি চলে গেলাম এতটা জায়গা। সামনেই আসবে বানিহাল টানেল, তারপরে আমরা শ্রীনগরের উদ্দেশ্যে বেরিয়ে যাব। তো আপনারা কলকাতা থেকে যারা ভাবছেন যে আসতে পারবেন কি পারবেন না, আশা করি আমাদের ভিডিও দেখুন, দেখে বুঝতে পারবেন রাস্তার অবস্থা, আপনারাও আসতে পারবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
বেল নোটিফিকেশনটা অন করে দেবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনাদের কাছে চলে যাবে। এখান থেকে কি কি দেখাচ্ছে, শ্রীনগর 135, অনন্তনাগ 76, বানিহাল 38, গুলমার্গ 187। তো ভাবা যায় না পাহাড়ে এত সুন্দর রাস্তা, 4 লেনের রাস্তা পাহাড়ে, লাইটিং ফাইটিং যে সমতলের থেকে কোনো অংশ কম নয়। যদি পুরোটা কমপ্লিট হয়ে যায় তখন কাশ্মীর আসা কোনো ব্যাপারই নেই। এখনই কোনো ব্যাপার নয়। আমরা তো 4 দিনে একদম শ্রীনগর পৌঁছে গেলাম, তাও আমরা রেস্ট নিয়ে এদিকে বিশাল বড় সব হাইব্রিড প্রজেক্ট চলছে। সত্যি ভাবা যায় না, মানে আমরা গত বছর গিয়েছিলাম তার তুলনায় এই বছরে মানে এত কুইক কাজ হয়েছে ভাবা যায় না। মানে সমস্ত কিছু পাহাড়ি এত কঠিন জায়গায় এত সুন্দর রাস্তা হয়ে গেছে। যারা ভাবছেন যাবো কি যাবো না, চলে আসুন পাহাড়ের ড্রাইভিং মজা নেওয়ার জন্য, ভূস্বর্গ কাশ্মীরের উদ্দেশ্যে, বা ড্রিম ডেস্টিনেশন লাদাখ অ্যাডভেঞ্চার করার জন্য আপনারা চলে আসুন। আমরা যেমন বেরিয়ে পড়েছি, আপনারাও বেরিয়ে পড়ুন, কোনো সমস্যা হবে না। বানিহাল আরো 16 কিলোমিটার। বানিহাল টানেল পেরিয়ে আমরা তারপরে ডিনার করব। There's 14-minute congestion in 1.5 kilometers. You are still on the fastest route. খুব ভালোই আসছিলাম, এই বানিহাল টানেলের আগে আবার সেই জ্যাম। আগের বছর সেই শ্যামাপ্রসাদ টানেলের আগে জ্যাম ছিল, এবার শ্যামাপ্রসাদ টানেলটা খুব ভালো এলাম, পুরো রাস্তাই ভালো এলাম। এবার এই শুধু বানিহালের এই জায়গাটা একটু জ্যাম। এতক্ষণ পরে জ্যাম কিছুটা ছেড়েছে, ধীরে ধীরে করে এগোচ্ছি, জানি না আবার আগে আরো আছে কিনা। রাস্তা একটা লরি খারাপ হয়ে রয়েছে এরকম সিঙ্গেল লেনে পাহাড়ি রাস্তায়, যার ফলে দিক থেকে গাড়ি আর আসতে পারছে না। তো আমাদের লাইনটা যেতে পারছে, আর লরিটা খারাপ হয়েছে রাইট সাইডে, যার ফলে ওদিকে আর কোনো চান্সে নিয়ে যাওয়ার। এবার ওই লরি কখন ঠিক হবে, পুরো পরপল গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এই আগের বারের মতো একদম সেম। যাক, আমরা কিছুটা পুণ্য সঞ্চয় করেছি, সেই জন্য অবশেষে জ্যাম থেকে ছাড়া পেলাম আমরা। বানিহাল মার্কেটের মধ্যে রয়েছি, এদিকে রয়েছে কি জেনারেল স্টোর বানিহাল। চলে এসছি বানিহাল টানেলের টোল প্লাজাতে। চলে এলাম আমরা বানিহাল টানেল, সাউথ পোর্টাল। এটা এই বানিহাল টানেল হিমালয়ের পীরপাঞ্জাল রেঞ্জের মধ্যে যে কাশ্মীর আর জম্মু ভ্যালি, সেই জম্মু এবং কাশ্মীরকে এই টানেলের মধ্যে দিয়ে কানেক্ট করা হয়েছে। এই টানেলটি 2011 সালে কনস্ট্রাকশন শুরু হয়েছিল, 2021-এ এটা কমপ্লিট হয়। এটা লম্বায় প্রায় 8.45 কিলোমিটার। এই টানেল হওয়ার ফলে জম্মু থেকে শ্রীনগর ডিস্টেন্স প্রায় 16 কিলোমিটার কমে গেছে, যার ফলে 5 থেকে 6 ঘন্টা টাইমও সেভ হচ্ছে। টানেল শেষ হয়ে আবার আমরা বেরিয়ে এলাম রোডে। বানিহাল টানেলের পর এই মাউন্ট ভিউ পাঞ্জাবি ভোজনালয়, এখানে ডিনারটা করে নিচ্ছি, কারণ অনেক বাজে, এখন 10টা বেজে গেছে। এখানে ডিনার করে তারপরে আবার আমরা শ্রীনগরের উদ্দেশ্যে বেরোবো। আমরা ডিনার করে এবার আবার বেরোচ্ছি শ্রীনগরের উদ্দেশ্যে। আমরা এখন NH 44 ধরেই যাচ্ছি। টাইম হয়েছে 11:30। থেকে পেহেলগাম 49,
Srinagar 55. Continue on National Highway 44 for 37 kilometers. বানিহালের পর থেকে শ্রীনগরের আগে পর্যন্ত এখনো পর্যন্ত তো খুব ভালোই রাস্তার কন্ডিশন। রাত 11:53 হয়ে গেছে, আমাদের আরো যেতে হবে 32 কিলোমিটার। শ্রীনগর ঢোকার আগে এটা আমাদের একটা টোল পড়লো, এটা মানে গত বছর কাজ হচ্ছিল, এইবারে Straight to stay on National Highway 44 for 10 kilometers. আমাদের ডেস্টিনেশন প্রায় এসে গেছে, আর 12 কিলোমিটার। এই লেফট সাইডেরটা চলে যাচ্ছে পেহেলগাম, আমরা সোজা যাচ্ছি শ্রীনগরের দিকে। লাইট লাগিয়ে ঝামেলা সময় আমাদের আগের বছর তো কিছু ছিলই না লাইট, অন্ধকার। Meters, you will arrive at your destination. এটা তো You have arrived.